খুব তাড়াতাড়ি আমাদের প্রার্থীও ঘোষণা হয়ে যাবে, আমাদের তরফ থেকেও শীঘ্রই হবে। কংগ্রেস এইটা খুব বড় একটা ভুল করলো। পশ্চিমবঙ্গে একটা সুযোগ ছিল এই তৃণমূলকে হাঁটানোর। আমাদের পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম উনিও রেখেছেন এই সমস্ত জোট ফোট বিষয়ে, জোট না সমঝোতা যেটা বলেন, আসল সমঝোতা। তৃণমূল বিজেপি বিরোধী যারা শক্তি আছে তাদেরকে নিয়ে এই সমঝোতার পথে যাব এবং তৃণমূল বিজেপির হটানোর জন্য আমাদের লড়াই। কংগ্রেস সেখান থেকে একা লড়ার বার্তা দিয়েছে। সোনিয়া গান্ধীর কাছেও যেতে পারেন, রাহুল গান্ধীর কাছেও যেতে পারেন, দুদিকেই পা দিয়ে চলেন। নরেন্দ্র মোদীকে খুশি রাখার জন্য আবার প্রচেষ্টা করে। মমতা ব্যানার্জি যা সাংসদ যারা ছিল সমস্ত বিরোধীরা একজোট হয়ে ওম বিড়লার বিরুদ্ধে যখন অনাস্থা আনলো, এখান থেকে বোঝা যায় একটা গোপন সেটিং আছে। আগামী দিনে লড়াই জোরদার হবে। ইতিমধ্যে আমাদের রাজ্য সম্পাদক বলে দিয়েছেন, আমাদের বামফ্রন্টের বৈঠকও হয়েছে এবং আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও রেখেছেন এবং আমাদের পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম উনিও রেখেছেন এই সমস্ত জোট ফোট বিষয়টা রেখেছেন। জোট না সমঝোতা যেটা বলেন, আসল সমঝোতা। তা আমরা খবর পাচ্ছি প্রায় আমাদের শেষের পর্বে। আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের সমস্ত আসন বন্টনের যা কিছু হয়েছে ডিসিশান, সেইগুলো আপনারা জেনে যাবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের প্রার্থীও ঘোষণা হয়ে যাবে, আমাদের তরফ থেকেও শীঘ্রই হবে। এর মূল লক্ষ্য হচ্ছে, আমরা আগে থেকেই বলেছি, আমাদের পার্টি কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত যে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি বিরোধী যত শক্তি আছে সমস্ত শক্তিকে, ধর্মনিরপেক্ষ শক্তি, অন্যান্য আরও স্বেচ্ছাসেবী সংগঠন, সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী যারা শক্তি আছে তাদেরকে নিয়ে আমরা এই সমঝোতার পথে যাব এবং তৃণমূল বিজেপির এদিকে হটানোর জন্য আমাদের লড়াই, আমরা সেই পথেই এগিয়ে যাব। বিষয়টা হচ্ছে এইটা ঠিক যে দীর্ঘদিন ধরে প্রায় 2016 সাল থেকেই কংগ্রেসের সাথে আমাদের একটা সমঝোতা ছিল পশ্চিমবঙ্গের বুকে। কংগ্রেস সেইখান থেকে একা লড়ার বার্তা দিয়েছে। তবে এবারে যে সুযোগটা ছিল, আমরা জনমানসে যা এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে যা ক্ষোভ ছিল, এইটা কোথা থেকে এই যে কংগ্রেস বলছে একা লড়বে, এটা মমতা ব্যানার্জি জানে। কোথায় গেলে এই কংগ্রেসকে কীভাবে করা যায়, সরানো যায় বামফ্রন্টের কাছ থেকে, এই সমঝোতার পথে যা না হাঁটতে পারে, তাহলে আমার এই পশ্চিমবঙ্গের বুকে আমার ক্ষমতা জারি রাখবে। তার নিশ্চয়তার জন্য উনি সমস্ত রকম ব্যবস্থাই করতে পারেন। সোনিয়া গান্ধীর কাছেও যেতে পারেন, রাহুল গান্ধীর কাছেও যেতে পারেন। উনি তো দুদিকেই পা দিয়ে চলেন। যখন যেদিকে প্রয়োজন হয়, নরেন্দ্র মোদীকে খুশি রাখার জন্য আবার প্রচেষ্টা করে। এই যে কয়েকদিন আগে হলো আমাদের ডেপুটি স্পিকার, তার বিরুদ্ধে অনাস্থা। উনি মমতা ব্যানার্জি যা সাংসদ যারা ছিল সমস্ত বিরোধীরা একজোট হয়ে ওম বিড়লার বিরুদ্ধে যখন অনাস্থা আনলো, সেই সময় তৃণমূলের এমপিরা ওম বিড়লার পক্ষে দাঁড়ালো। এইখান থেকে বোঝা যায় একটা গোপন সেটিং আছে। আবার এইদিকে ইন্ডিয়া জোটের যে আবার ফের বিজেপির বিরুদ্ধে লড়াই করার একটা অভিনয়। সুতরাং কংগ্রেস এইটা খুব বড় একটা ভুল করলো। আমার মনে হয় যে এই পশ্চিমবঙ্গে একটা সুযোগ ছিল এই তৃণমূলকে হাঁটানোর, বিজেপির দোষর তৃণমূলকে হাঁটানোর জন্য একটা বড় সুযোগ ছিল, যেটা কংগ্রেস তারা একলা চলার বার্তা দিয়ে এটা হারালো আজকে। এইটাই বলার। তবে কংগ্রেস না এলেও আমাদের গ্রামে গঞ্জে শহরে নগরে যেভাবে এই তৃণমূল বিজেপি বিরোধী শক্তি যেভাবে একজোট হচ্ছে, তাতে আগামী দিনে লড়াই জোরদার হবে।